আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম আর এসএসসি পরীক্ষার প্রথম দিনের ব্লগ। আপনারা তো অলরেডিও রেজাল্ট জেনেই গিয়েছেন, তো চলুন প্রথম দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকাল সকাল প্রথমা রেডি হয়ে গিয়েছে, আর ওই দিন ছিল 20শে এপ্রিল, মানে এসএসসি পরীক্ষার প্রথম দিন। তো প্রথমা এখানে সবাইকে কল করে বলছিল, ওর বাবাকে, ওর বড় মাকে, সবাইকে বলছিল। আর প্রথমা তো অনেক নার্ভাস ছিল। আসলে এইটা হচ্ছে জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, যার কারণে একটু বেশি নার্ভাস। তো আমরা হচ্ছে ওকে কখনোই নার্ভাস হতে দেইনি। এইখানে হচ্ছে প্রথমা সবাইকে বলছিল, ওর আপাকেও বলছিল, আর ওর আপা হচ্ছে ওকে দোয়া করে দিচ্ছিল। কিন্তু প্রথমা কিন্তু আজকে লালে লাল হয়ে গেছে, কারণ ওকে আজকে সবাই সালামি দিয়েছে, মানে গিফট দিয়েছে। বড় আপু হচ্ছে আসতে পারেনি, যার কারণে আগে এসেছিল, তখনও ওর সালামি ওকে দিয়ে গিয়েছিল। এখন হচ্ছে ওর আপা ওকে সালামি দিয়েছে, ওর আম্মু ওকে সালামি দিয়েছে। মানে প্রথম আজকে এক্সাম ঠিকই, বাট ও কিন্তু সালামি পেয়ে একেবারে বড়লোকস হয়ে গেছে। আমিও ওকে সালামি দিয়েছি। বললাম না, আমরা ওকে নার্ভাস হতে দেইনি। আমাদের কথাটা এমন ছিল যে তুমি নিজের উপরে কোনো প্রেশার নিবে না, নার্ভাসও হবে না, একেবারে ঠান্ডা মাথায় এরপর এক্সাম দিবে, যা হবে ভালোই হবে, আর সবটা আল্লাহ ভরসা। আসলে আমাদের এরকম কোনো ডিমান্ড ছিল না যে প্লাস আনতেই হবে বা আশয় বিষয়ে। যেই রেজাল্টটা পেয়েছে তাতেও আমরা খুশি, আর এর চাইতে যদি কমও পেত তাতেও আমরা খুশিই হতাম। তবে হ্যাঁ, ভালোটা সবাই আশা করে। যারা ভালোভাবে এক্সাম দেয় তারাও ভালোটা আশা করে, আবার যারা কিনা একটু খারাপ এক্সাম দেয় তারাও কিন্তু ভালোটাই আশা করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালোভাবে এক্সাম দেওয়ার পরেও হচ্ছে রেজাল্ট ভালো আসে না। তো এইখানে আসলে স্টুডেন্টদের কোনোই দোষ নেই। তবে হ্যাঁ, অনেক মানুষ দেখেছি যারা কিনা মানুষের সামনে নিজের সন্তানকে নিয়ে অনেক গর্ব করে, বড় বড় কথা বলে, কিন্তু এই ব্যাপারটা আসলে আমাদের দিক থেকে কখনোই হয়নি। হ্যাঁ, ভালো লাগে, ভালো একটা রেজাল্ট করেছে, এটা সবারই ভালো লাগার কথা, কিন্তু কারোর সামনে অনেক গর্ব করব কিংবা মানুষের সামনে বড় বড় কথা বলবো, এই ব্যাপারটা আসলে কখনোই করা হয়নি। কারণ আমাদের কথা হচ্ছে আজকে ভালো রেজাল্ট করেছে, যদি কখনো ভালো রেজাল্ট করতে না পারে তখন কিন্তু এই বড় কথার কোনো মূল্য থাকে না। সেই ক্লাস শিশু থেকে 10 পর্যন্ত নিজের মেধা, নিজের যোগ্যতা, নিজের পরিশ্রম, তার সঙ্গে টিচারদের পরিশ্রম, টিচারদের গাইড তো আছেই, সবকিছু নিয়েই এই পর্যন্ত। তবে সেই ছোটবেলা থেকে, মানে একদম প্রাইমারি লাইফ থেকেই প্রথমা যদি ভালো রেজাল্ট করে, তখনও শুনেছি যে প্রথমা কিভাবে ভালো রেজাল্ট করে। আসলে কিভাবে ভালো রেজাল্ট করে, প্রথমার খাতায় তো টিচাররা এমনি এমনি নাম্বার দেয় না, হয়তো প্রথমা লেখে, যার কারণে নাম্বার দেওয়া হয়। তো এই ব্যাপার নিয়ে আসলে কখনো কোনো কথা বলিনি, আজকেও বলতে চাই না। যাই হোক, প্রথমা হচ্ছে এক্সাম দিয়ে বের হয়ে যায়, আর আমরা হচ্ছে এরপরে সবাই মিলে ভেলপুরি খাই। আর এই ব্লগটা আসলে ব্লগ হিসেবে আমি ভিডিও শ্যুট করিনি, জাস্ট এমনি ভিডিও রেখে দিয়েছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।